ইচ্ছাকৃতভাবে সালাত না পড়লে মুসলিম থাকে কি? শুনুন, সালাত পড়া ফরজ, ফরজে আইন। ফরজ তরক করলে কাফের হয় না রে ভাই, কবিরা গুনাহ হয়। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কুফরি করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হবে। নামাজ তরক করার ব্যাপারে হাদিসে যে কথাগুলি এসছে, যে যারা নামাজ নিয়মিত তরক করে সে যেন কুফরি করলো, এই ধরনের কথা আছে। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই যে হাদিসগুলি এসছে ভাই, আপনাকে জানতে হবে কাফারা এই শব্দটা আপনি দেখেন আরবি বাংলা ডিকশনারি যেগুলি আছে, কাফারা শব্দের একটা হলো, যদি আকীদা বা ইমানের দৃষ্টিতে দেখি তাহলে সে কুফরি, মানে যেটা ইসলামের দৃষ্টিতে কুফরি ওইটা। আর অনেক সময় একটা কথা বলার পরেও সে অমান্য করলো, ওইটাকেও কাফারা বলে। এখানে যারা নামাজের অস্তিত্বকে অস্বীকার করবে, নামাজ আছে এই জিনিসটাই যারা মানবে না, তাদেরকে বলা হবে কাফের। আর যদি আপনি দেখেন সাহাবীরা, অনেক সাহাবী তাবেঈ তিনারাও কিন্তু নামাজ কাজা করেছেন অনেক কারণে, প্রেক্ষাপটের কারণে। যেমন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ কাজা করে ফেলেছেন, করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে ওইটা শিখাইয়া দিয়েছেন। তো এখন যদি বলেন নামাজ কাজা করলেই কাফের হয়ে যায়, তাহলে আপনি কি সাহাবীদের কাফের আবার মুমিন বানাইবেন? প্রথম তো সাহাবীদের কাফের বানাইতে হবে, যেহেতু তারা নামাজ কাজা করছে, পরে আবার মুসলমান বানাইবেন, কি মানে পণ্ডিতি। নামাজ হলো ফরজ, যা তরক করলে কবিরা গুনাহ হয়। আপনি আশ্চর্য হবেন, এমন বহু উম্মত আছে যারা বড় বড় গুনাহগার। কি গুনাহগার? ছোট গুনাহগার না বড় গুনাহগার? বড় গুনাহগার, তারাও জান্নাতে যাবে। কেমনে যাবে? নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তারাও আমার সুপারিশে জান্নাতে যাবে। এখন আপনি যে বলছেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়, কোন কাফের জান্নাতে যাবে? কাফের তো জান্নাতে যাবে না, মানে আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামে থাকবে। কিন্তু বেনামাজি হওয়া সত্ত্বেও আপনাদের বলছি না যে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়তে হবে। কিন্তু অনেক বড় বড় গুনাহগার আছে, তারাও হাসরের ময়দানে এক সময় গিয়ে সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায় এটাই, নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, বড় গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয়। আপনি এক হাদিস পইরা রায় দিয়ে দিলেন যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, এই রায় দিয়া দিলেন যে নামাজ না পড়লে কাফের। তো অন্য হাদিসগুলি কি করবেন ভাই? আরো তো অনেক হাদিস আছে, সেগুলিও তো সহিহ হাদিস, যেখানে উল্লেখ আছে নামাজ সহ আরো বড় বড় গুনাহ যারা করছে তারাও জান্নাতে যাবে। আশ্চর্য হবেন, একদিন নবীজি বললেন যে, খুব খেয়াল করবেন, প্রিয় নবীজি বললেন আমার উম্মতের মধ্যে যারা চুরি করছে তারাও এক সময় জান্নাতে যাবে। এই কথা শুনলে আপনারা খুশি হইতে পারবেন না, অথবা অনেকে খুশি হবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চেহারাটা মলিন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চুরি কইরাও জান্নাতে যাবে। আরেকটা কথা কইছে, এটা উচ্চারণ করতে মানে জেনা, এটি কইতে খারাপ, মানে মানুষের ভিতরে এটা খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আমি এই জন্য অনেক ওয়াজ আছে পার্সোনাল করতে হয়, যে এত বড় গুনাহ করার পরও জান্নাতে যাবে। প্রিয় নবীজি বললেন, আবু যর গিফারি, তোমার চেহারা যদি মলিন হয়ে যায় তারপরও তারা জান্নাতে যাবে। চিন্তা করে গেছেন কেনা? জান্নাতে যাবে কোন সময়? উপযুক্ত ফাউনাটা পাওয়ার পরে। কথা বলছেন নি? কিন্তু জান্নাতে যাবে অনেক পরে, ওই মাইটটায় ধুলাই টুলাই খাইয়া এরপরে যাইব আর কি। এখন আপনারা বলেন যারা কাফের হয়ে যায় তারা তো কখনোই জান্নাতে যাবে না। এই মানুষগুলি তো নামাজ সহ আরো বড় বড় কবিরা গুনাহ করেছে, এই মানুষগুলি জান্নাতে যাবে। আল্লাহ যেন এই ভাইদের বাড়াবাড়ি থেকে বের হয়ে আসার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন।